হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, কিন্তু খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি। হাঁসের ডিম দিয়ে মিষ্টি কচি লাউ রান্না। এখনকার লাউ খুবই মিষ্টি হয়, কিন্তু সেইভাবে সিদ্ধ হয় না, কচকচ করে। যার জন্য আমি লাউটাকে হালকা পানি দিয়ে একটু লবণ, একটু হলুদ আর একটু সরিষার তেল দিয়ে একটা সিটি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। পুরোপুরি সিদ্ধ না, মোটামুটি সিদ্ধ করে নিয়েছি, যাতে খাওয়ার সময় লাউ কচকচ না করে, যেন নরম মজে যায়, সেজন্য। এদিকে আমি এক চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এক চুলাতে কড়াই বসিয়ে মশলা রেডি করতেছি। কড়াই গরম হয়ে গেলে অল্প তেল দিয়ে তেজপাতা, পেঁয়াজ, কাঁচা ঝাল, যেহেতু লাউ ঠান্ডা তরকারি, যার জন্য আমি কাঁচা ঝাল দিয়েই রান্না করব। সামান্য শুকনো ঝালের গুঁড়া দিব কালার আসার জন্য। এবার আমি পেঁয়াজগুলোকে অল্প লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। লবণ দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে, যেহেতু লাউটাকে অল্প লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। এবার অল্প করে পানি দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিব। যেমন লাউ তরকারিতে হলুদ কম দিতে হয়, তারপরেও আমি হলুদ দিয়ে সিদ্ধ করেছি। অল্প করে হলুদ আর অল্প পানি দিয়ে সামান্য তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যার জন্য আমি রান্নার মশলা কষানোর সময় হলুদ অল্প দিব, আর ঝাল, রঙের জন্য ঝালও অল্প দিব। এখন অল্প করে পানি দিয়ে তার ভিতরে হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচেরও কম মরিচ গুঁড়া, জিরা বাটা 1 চামচ, আর হাফ চামচ আদা বাটা। আমি প্রায় তরকারিতে আদা বাটা দিয়ে থাকি, কারণ আদা মানুষের শরীরের হজম শক্তি বাড়ায়। যার জন্য আমি ম্যাক্সিমাম রান্নাতে আদা ব্যবহার করি। এবার সব মশলাগুলি একসাথে দিয়ে অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তখন প্রেসার কুকারে যে লাউ একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওই লাউ এই কষানো মশলার ভিতরে দিয়ে দিতে হবে। বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু লাউতেই পানি বেরিয়েছে। লাউ থেকে যে পানি বেরিয়েছে, ওই পানির সাথে ডিম দিয়ে একটু মৃদু আঁচ করে আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করতে হবে। বাড়তি কাঁচা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে তরকারিটা অনেক বেশি স্বাদ হবে। আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে সিদ্ধ করা লাউ দিয়ে দিব। আর এক চুলায় ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ওই ডিমটা ছিলে একটু গা কেচে নিয়ে তেলে ভেজে এই
লাউর মধ্যে দিয়ে দিব। লাউ তরকারি নামানোর আগে কিছুটা আগে সিদ্ধ ডিম দিয়ে তারপরে নামাতে হবে। এবার আমি সে সিদ্ধ লাউ কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকটা সময় রান্না করব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে মশলার সাথে লাউটা ভালো করে মজে যায়। যার জন্য হাই ফ্লেম দেওয়া যাবে না, মিডিয়াম আঁচ দিয়ে তারপরে ঢেকে ঢেকে লাউ আর মশলা একসাথে ভালো করে একটু রান্না করে নিতে হবে। কিছুটা পানি যখন কমে আসবে তখন ভাজা ডিমগুলি লাউর ভিতরে দিয়ে দিতে হবে। লাউর ভিতরে ডিম দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। এই রান্নাতে বেশি ঝোল রাখা যাবে না, কারণ লাউর থেকে পানি ছেড়ে দিবে, সেই পানিতেই পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। এবার আমি ঢেকে ঢেকে একটু লাউটাকে মজিয়ে নেব। পানিটা কিছুটা শুকিয়ে গেলে তখন ওই সিদ্ধ করা হাঁসের ডিম ভেজে নেওয়া ওইটা লাউর ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এবার আমি ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকটা ঝোল কমে গিয়েছে। এবার আমি এই লাউর মধ্যে হাঁসের ডিম ভাজা দিয়ে দিচ্ছি। এবার আবার কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে ডিমের ভিতরে এই মশলার ফ্লেভারটা ঢুকে ডিমের স্বাদটা বেড়ে যায়। এভাবে বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখুন। কচি লাউ দিয়ে হাঁসের ডিম রান্না খুবই অসাধারণ লাগে খেতে। ডিম দিয়ে নাড়াচাড়া করার পরে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে একটু দমে থাকে, তরকারির স্বাদটাও যাতে একটু বেড়ে যায়। চুলার জালটা সেই মিডিয়াম আঁচেই আছে, মিডিয়াম আঁচেই পুরোটা রান্না করলাম। আমি কিন্তু খুবই হালকা মশলা ইউজ করি তরকারিতে, তাতে কিন্তু খাবারের কোনো টেস্ট হেরফের হয় না, বরঞ্চ খাবারটা ভালোই লাগে। আমি আর ঝোল কমাবো না, এই তরকারির যতটুকু প্রয়োজন ততটুকুই রেখে দিলাম। আর আমার হয়ে গেল দেখেন হাঁসের ডিম দিয়ে মজাদার লাউ রান্না।